রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইভানোভো অঞ্চলে ইউক্রেনের পাঠানো 7টি ড্রোন ধ্বংস করেছে। এই হামলার লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার 112তম ক্ষেপণাস্ত্র ব্রিগেড, যা ইভানোভোর সুয়া শহরে অবস্থিত। এই ব্রিগেডের বিরুদ্ধে গত রোববার ইউক্রেনের সুমি শহরে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সুমির ওই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে, যা পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন এই হামলার জন্য বিমান শৈলীর ড্রোন ব্যবহার করেছিল। যদিও মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র ব্রিগেডের কথা সরাসরি উল্লেখ করেনি, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে এই ব্রিগেডই ছিল হামলার প্রধান লক্ষ্য। ইভানোভোর আকাশে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ড্রোনগুলো ধ্বংস হয় এবং এর ফলে এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। ইভানোভো অঞ্চলের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। 2জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন, যাদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। তারা আরও বলেছে, জরুরি বিজ্ঞপ্তি ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে, কোনো উচ্ছেদের ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়নি। জরুরি পরিষেবার বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এই দ্রুত প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কমাতে সাহায্য করেছে। এদিকে সংঘাতের আরেকটি ফ্রন্টে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে 448তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের একটি ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। এই হামলার ফলে রুশ সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। একই দিনে রাশিয়ার সামরিক বাহিনী জানায়, তারা কুরস্ক অঞ্চলে রাতভর 109টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে। তবে এই হামলায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন বলে কুরস্কের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এই ঘটনা সংঘাতের ভয়াবহতা এবং বেসামরিক মানুষের উপর এর প্রভাবকে আরও স্পষ্ট করেছে। এই সাম্প্রতিক ঘটনাগুলো রাশিয়া ইউক্রেন সংঘাতে ড্রোন যুদ্ধের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরছে। ড্রোন প্রযুক্তির ব্যবহার এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে, যা যুদ্ধের কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে। ইভানোভোর ঘটনায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হলেও কুরস্কের হামলা এবং বেসামরিক প্রাণহানি সংঘাতের মানবিক মূল্যের কথা মনে করিয়ে দেয়। এই সংঘাতের প্রেক্ষাপটে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়ার 112তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডকে সুমির হামলার জন্য দায়ী করেছে। এই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনাকে আরও তীব্র করেছে। পশ্চিমা দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে এবং রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ড্রোন যুদ্ধের এই নতুন যুগ সংঘাতের গতি প্রকৃতি বদলে দিতে পারে। ইউক্রেনের পক্ষ থেকে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য উভয়ই এই সংঘাতের জটিলতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বেসামরিক মানুষের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।